একজন স্টুডেন্ট প্লাস ছোট বাচ্চাদের বেড়ে ওঠার জন্য যে খেলাধুলার প্রয়োজন তা তো ঢাকা শহরে করার মতো পসিবল না। হয়তো ইনডোর মাঠে সবার খেলা তো পসিবল না। এই যে সালাম তিনাঙ্গুলে স্কাউটে হচ্ছে মেনলি 4টে স্তর আছে: সহচর, সদস্য, প্রশিক্ষণ এন্ড সেবা। স্কাউট মানে হলো যে মানব সেবা, মানে স্বেচ্ছাসেবী একটা সংস্থা। কালকে তারা আত্মশুদ্ধি নেওয়ার পরে আজকে সকালে তারা দীক্ষাগণের মাধ্যমে সকলেই সদস্য স্তরেও উন্নতি হয়েছে। যেমন সাধারণত সাধারণ মানুষ যেভাবে তালি দেয়, আমাদের ওইরকম না, আমাদের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে। তোমরা সবাই বলো, তোমাদের সবার সাথে পরিচয় হই। কি করতে আসছো এদিকে? আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছি। তোমাদের লাইফ এখন আমি পাই না, আমি খুব কষ্ট পাই। আমার খুব কষ্ট লাগে। আমাদেরও কষ্ট লাগবে, সামনে ভালো হবে। আমার বাসার নিচে একটা ক্যাফে আছে, তোমাদের মতো সবাই বসে আড্ডা দেয়। আমি তাকাই তাকাই দেখি আর আমার এত কষ্ট লাগে। আমার মানে ছোটবেলা মনে করি আমরাও সেটা করতে কষ্ট দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ বাহিরে আমাদের কলেজে একটা ডে ক্যাম্প ছিল দীক্ষা গ্রহণের। ওইখান থেকে আমরা যারা নতুন ছিলাম বা যারা পুরাতন আছে উপদল হিসেবে এইভাবে দীক্ষা গ্রহণ করানো হয়েছে। আমাদের যে RSL ছিল সিনিয়র গভর্নমেন্ট, এগুলোর মাধ্যমে। আর দেন তারপর দীক্ষা গ্রহণের পর আমরা সবাই যার যার জায়গা থেকে দুপুরের নাস্তা করার পর আমরা জাস্ট একটা প্ল্যান করছি যে আমরা বিকেলে ঘুরতে বেরোবো। দীক্ষার হচ্ছে যে এমন একটা বিষয়, নতুন যে আসে, যেমন পুলিশে জয়েন হওয়ার পর যে দারোগায় জয়েন হয়, আস্তে আস্তে কিন্তু সেবাটা পদোন্নতি পায়। ওইভাবেই আর কি দীক্ষা হচ্ছে। স্কাউটের 4টে স্তর আছে। স্কাউটে হচ্ছে মেনলি 4টে স্তর আছে: সহচর, সদস্য, প্রশিক্ষণ এন্ড সেবা। তা আমরা সর্বপ্রথম সহচরে ছিলাম। সহচরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যে অনুষ্ঠানটা হয়েছে সেটা হচ্ছে দীক্ষা। এখন আমরা আনুষ্ঠানিকভাবে সেই অনুষ্ঠানটার মধ্য দিয়ে সহচর থেকে সদস্যে রূপান্তর হয়েছি। এটা আমাদের মেনলি 3 থেকে 6 মাসের একটা সিলেবাস বা কার্যক্রম বলা যায়, সেটা ছিল। সেটা আমরা সম্পূর্ণ করে আমরা এখন সদস্য হয়েছি। কারণ সদস্যর মধ্যে আবার একটা সিলেবাস আছে, সেটা মানে সম্পূর্ণ করতে হবে 12 থেকে 18 মাসের মধ্যে। তো সেই আমরা যে এখন সদস্য, সেই সিলেবাসটা যদি আমরা 12 থেকে 18 মাসের মধ্যে আমরা সম্পূর্ণ করতে পারি, তাহলে আমরা সদস্য স্তর থেকে প্রশিক্ষণ স্তরে যাব। ও আমাদের দলনেতা, ও আমাদের থেকে আরও ভালো। স্কাউট মানে হলো যে মানব সেবা, মানে স্বেচ্ছাসেবী একটা সংস্থা। আজকে আমাদের মেনলি কলেজের মধ্যে যারা নতুন স্কাউটে যোগদান করেছে তাদের আমাদের স্কাউটের স্তর হলো 4টা: সহচর, সদস্য, প্রশিক্ষণ, সেবা। তো সহচর স্তরে যারা নতুন ছিল তারা 6 মাস সহচর স্তরের সকল কার্যক্রম কমপ্লিট করার পরে কালকে তারা আত্মশুদ্ধি নেওয়ার পরে আজকে সকালে তারা দীক্ষাগণের মাধ্যমে সকলেই সদস্য স্তরেও উন্নতি হয়েছে। মেনলি আজকে তাদের দীক্ষা গ্রহণ ছিল, দীক্ষা গ্রহণের মাধ্যমে আজকে সদস্যপদে উন্নতি হয়েছে। তারা 12 থেকে 18 মাস এই সদস্য স্তরের যে সিলেবাসটা আছে সম্পূর্ণ কমপ্লিট করার পরে আমাদের ইউনিট লিডার মহোদয়ের অনুমতিক্রমে তারা প্রশিক্ষণ স্তরে সবাই পদোন্নতি। জিজ্ঞেস করতেছিলাম তারা এখানে কখন আসতে কিনা। ওর বাসা নাকি চীনা বাসা, ও দুপুরে গরু মাংস দিয়ে খাইছে, ওর বন্ধুরে কিছু খাওয়াইলো না। স্কাউট তালি বাজায় জুড়ে। হ্যাঁ, যেমন সাধারণত সাধারণ মানুষ যেভাবে তালি দেয়, আমাদের ওইরকম না, আমাদের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে। স্কাউটের একটা কমন সংখ্যা হচ্ছে 3। আমাদের যেমন আমরা যখন স্কাউটে যখন সালাম দিই, এই যে সালাম তিনাঙ্গুলে, এই যে আমাদের তিনাঙ্গুল দ্বারা বোঝায় আল্লাহ দেশের প্রতি কর্তব্য পালন করব, সর্বদা অপরকে সাহায্য করব এবং স্কাউটের যে আইনগুলো আছে তা মেনে চলবো। এই তিনাঙ্গুল দ্বারা তা বোঝায়। আমাদের স্কাউটের 3টে অংশে তিনাঙ্গুল দ্বারা বোঝায়। আমাদের খেলার মাঠ নাকি ক্যাম্প থাকে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই ক্যাম্পের ভিতরে আমাদের বাসায় যাওয়াটাও একজন স্টুডেন্ট প্লাস ছোট বাচ্চাদের বেড়ে ওঠার জন্য যে খেলাধুলার প্রয়োজন তা তো ঢাকা শহরে করার মতো পসিবল না। হয়তো গ্রামে আছে 2-1 জায়গার মধ্যে খেলার মতো, এখানে পসিবল না। সবাই যার কারণে মানে ঘরবন্দি হয়ে গেছে। শহরে মাদকাসক্তি মূল কারণই হলো যে মাঠ, এই লেকের আশেপাশে যদি ঘুরে দেখেন তাহলে দেখবেন সেই সুযোগটা পাচ্ছে না। এখানে আছে কিছু ইনডোর মাঠ, তার জন্য মোটা অঙ্কের লাগে।
লাগে সেখানে ইনডোর মাঠে সবার খেলা তো পসিবল না। আজ আমরা কথা বলেছি আমাদের নতুন প্রজন্মের কিছু ছেলেমেয়ের সাথে। তারা এখনো কলেজের গণ্ডি পেরোয়নি, অথচ তাদের কণ্ঠে ছিল অভিযোগ, হতাশা আর হাহাকার। তারা বলছিল হারিয়ে গেছে তাদের খেলার মাঠ, হারিয়ে গেছে খোলা আকাশ, ইট পাথরের শহর কেড়ে নিয়েছে মাটির গন্ধ, সবুজের ছায়া আর জলের ঠান্ডা স্পর্শ। তারা চায় দৌড়াতে, সাঁতার কাটতে, উঠতে, কিন্তু যাদের কারণে গাছের বদলে দাঁড়াচ্ছে কংক্রিট, যারা আকাশকে বন্ধ করে দিচ্ছে ধোঁয়ার চাদরে, তাদের কাছে আমাদের আর কোনো অভিযোগ নেই। কারণ তারা শুধু প্রকৃতিকে ধ্বংস করছে না, তারা ধ্বংস করছে আমাদের ভবিষ্যৎও। নয়নতারা বাংলার পক্ষ থেকে আমি এশা রহমান।